আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের বিষয়ে গঠিত কমিটির সুপারিশ ক্রমে 2024-2025 শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্রকন্যা ভর্তির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। গতকাল বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় 10টি শর্ত সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্যের দায়িত্বে নিযুক্ত উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাইনউদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। এদিকে এই সিদ্ধান্তের পর রাবির সমন্বয়করা ক্ষোভ প্রকাশ করে। সন্ধ্যা 7টার পর তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা পোষ্য কোটাসহ রাবির প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। সভায় জানানো হয়, এবছর নিয়ামতপুর উপজেলায় মোট 58টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন মণ্ডপ ও পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সিরাজগঞ্জ বগুড়া নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম দুটি আবেদনের 1,46,43,277 টাকার ক্ষতিপূরণের এলে চেক প্রদান করেন। নতুন রেলপথের জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার 14টি, কামারখন্দ উপজেলার 4টি, রায়গঞ্জ উপজেলার 19টি সহ মোট 37টি মৌজার 420.69 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ভূমির ক্ষতিপূরণের মাধ্যমে রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে আবেদনের প্রেক্ষিতে জমির কাগজপত্র যাচাই বাছাই করে প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। নওগাঁর পোরশায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বিষ্ণুপুর দাখিল মাদ্রাসা চত্বরে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। পোরশা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের আয়োজনে 7 সেপ্টেম্বর থেকে 10 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে স্থানীয় 54 জন পুরুষ ও নারীকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত মোহাম্মদ এনামুল হক, আনসার ভিডিপি প্রশিক্ষক ইশরাত জাহান ও সাইকুক ইসলাম উপস্থিত ছিলেন। বিগত বছরের তুলনায় চলতি বছর হাট বাজারে পাটের চাহিদা অনেক বেশি হবার কারণে দামও অনেক ভালো। রাজশাহীর বানেশ্বর ও ঝলমলিয়া হাট সহ আশপাশের হাটগুলোতে গত বছরের তুলনায় এবছর আমদানি অনেক বৃদ্ধি পেয়েছে, বিক্রিও বেড়েছে অনেক। গুণগত মানের পাটের দাম 3,400 থেকে শুরু করে 3,700 টাকায় বিক্রি হচ্ছে প্রতিমণ পাট। এতে স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে 17,305 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে 17,320 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। গড়ে প্রতি বিঘায় 9 থেকে 10 মণ পাট উৎপাদন হয়েছে। রাজশাহী কৃষি অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, আবহাওয়া, ফলন ও দাম অনুযায়ী এবার কৃষক লাভজনক অবস্থায় আছেন। হিসাবে প্রতি বিঘায় কৃষক অন্যান্য বারের তুলনায় গড়ে 1,200 টাকা বেশি লাভ পাচ্ছেন। পাট অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক মোহাম্মদ নাদিম আক্তার জানান, রাজশাহীতে 60টি জুট মিল রয়েছে। এসব মিল নিয়মিত কৃষকের কাছ থেকে ন্যায্য দামে পাট কিনছে। সক্রিয় মিলগুলো বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদিকে নাটোরে চলতি মৌসুমে 700 কোটি টাকার পাট উৎপাদন হয়েছে। জেলায় চলতি মৌসুমে 30,880 হেক্টর আবাদি জমি থেকে 78,790 টন পাট উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে 2.60 টন। নাটোরে হাট বাজারগুলোতে প্রতিমণ পাট 3,000 টাকা থেকে 4,000 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষক পর্যায়ে উন্নত বীজ সরবরাহ, প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদানের ফলে পাটের আশানুরূপ ফলন পাওয়া গেছে। উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা
5 মিনিটে।